হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল জয়া ব্লগসে। তো এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। তো দেখো, এখানে ব্রাশ করব বলে ব্রাশের টুথপেস্টটা লাগিয়ে এখানে ব্রাশটা করে নিলাম। তো এরপর দেখো, এখানে চা বানাচ্ছি আদা দিয়ে। কেননা সকাল থেকেই আমার ঘুম থেকে উঠে গলাটা খুব ব্যথা লাগছিল, তাই ভাবলাম একটু আদা দিয়ে চা করে খাই, গলায় ব্যথাটা কমবে। নাহলে তো আমি চা খাই না, চা খেতে আমার ভালোও লাগে না। তারপরে দেখো, রোজকারের মতো বিছানাটা এখানে আমি গুছিয়ে নিয়ে তারপরে আগের দিনে জামা কাপড়গুলো ছিল, তো সেইগুলোই ভাঁজ করে নিচ্ছিলাম। এর মধ্যে আরও অনেক কাজ করেছি, সব কিছু তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর সকালে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম, তো সেটা দিয়ে মুড়ি খেয়ে এখানে দেখো সব বাসন মেজে নিয়েছি। আজকে রান্না করব ডিম দিয়ে সোয়াবিন। তো দেখো, এখানে আমার ভাতও হয়ে গিয়েছে। আজকে না রান্নার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এইমাত্র আমার বোন ফোন করে আমাকে জানালো যে দিদি, আমি ডাক্তার দেখাতে যাব, তা আমাকে তো বোনের সাথে যেতে হবে। সেই কারণে আমি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। জানো তো, আমি কষ্ট করে এখানে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিলাম, আর বোন আবার ফোন করে জানালো, ডাক্তারখানা থেকে ফোন করেছিল, আজকে নাকি ডাক্তার বসবে না, ডাক্তারে হয়তো অন্য জায়গায় ওটি আছে তার জন্য। তা আজকে যাদেরকে নাম লিখিয়েছে তাদেরকে কালকে দেখাতে হবে। তো আমি বললাম, তাহলে আমি আর যাব না, তুই তাহলে চলে আয়। বোন আসবে যেহেতু আমি আগে থেকে জানতাম না, তার জন্য তো আমি ভাতও করিনি, তাই আমি আবার ভাত বসিয়ে দিলাম। তারপর আবার বোনকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে কোথায় আছিস। তো দেখো, দেখতে দেখতে বোন চলেই এলো। আর আজকের আমাদের এখানের ওয়েদারটা দেখো, খুব বৃষ্টি হচ্ছিল একটু আগে। তো তারপর আমি স্নানে চলে যাব। স্নান করে এসে দেখো, আমি এখানে সিঁদুর পরে নিয়েছি। আজকে যেহেতু বোন এসেছে, তো তার জন্য বোন আমার ভিডিও করে দিচ্ছিল। এখানে দেখো, ঠাকুরের জল মিষ্টি দেবো বলে ঠাকুরের জায়গাটা ভালোভাবে মুছে এখানে ঠাকুরের বাসনগুলোই মেজে ধুয়ে নিচ্ছিলাম। তোমাদের দাদা ভাইও এখনও বাড়িতে আসেনি, ওর আসতে একটু দেরিই হয়। আস্তে আস্তে প্রায় 3টে সাড়ে 3টে বেজে যায়। তো আমাদের অনেক দেরি করেই খাওয়া হয় তার জন্য। তো এরপর দেখো, আমার ঠাকুরের জল মিষ্টি দেওয়া হয়ে গেছে। আমি শাঁখ বাজিয়ে এদিকে তুলসী তলায় জল দিয়ে ধূপ দিয়ে দিলাম। তো এরপর যে স্নান করে এসেছি, জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো সেগুলোই মেলে দিয়েছি। আর এখানে দেখো, বোন ফোন দেখছে, ও জানে না আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা বানিয়ে নিয়েছি। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, আমাদের দুই বোনকে কি একই দেখতে? অনেকেই বলে আমাদের দুই বোনকে নাকি একই দেখতে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে দেখো, এখানে না আমাদের খাওয়া দাওয়ার কোনো কিছুই ভিডিও টিপ নেওয়া হয়নি। ভিডিও নিয়েছিলাম, কিভাবে ডিলিট হয়ে গেছে সেটা বুঝতে পারছি না। তো দেখো, খাওয়া দাওয়ার পর এখানে বাসন টাসন আমি সব মেজে নিয়েছি। তারপর আমি বোনের সাথে গল্প করছিলাম, তাই আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। দেখো, তারপর এখানে বিকেল হয়ে গিয়েছে, আমরা এখানে পিয়ারা মাখিয়ে খাচ্ছি। তারপরে দেখো, দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। আমি এখানে ঠাকুরের সন্ধে রেগুলার যেরকম দিই, তো সেই রকমই দিয়ে দিলাম। তারপরে আজকের বোন এসেছে বলে আমি চাউমিন বানাবো, তার জন্য দেখো এখানে আমি চাউমিনগুলো সিদ্ধ করে নিয়েছি। আর বোন যেহেতু ভিডিও বানিয়ে দিচ্ছে, তাই দেখো আমি এখানে আনাজ কাটছি, ও ভিডিও বানিয়ে দিচ্ছে। দেখো, এখানে শসাগুলো আমি কেটে নিচ্ছি চাউমিনের সাথে খাওয়া হবে বলে। তো প্রথমে ভেবেছিলাম যে চাউমিন করব না, অন্য কিছু করব। তারপরে বোন তো রুটি খেতে চায় না, তো তার জন্য বলি তাহলে চাউমিনই বানাই। দেখো, এখানে চাউমিনের জন্য যা যা লাগে সব কিছু আমি কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এখানে দেখো বিনসও কেটে নিয়েছি। আর এখানে দেখো 3টে ডিম নিয়েছি। এবারে কড়াই তেল দিয়ে আমি গাজরগুলো দিয়ে দেবো। গাজরটা যেহেতু একটু সব সবজির তুলনায় একটু শক্ত, তো তার জন্য গাজরটা আগেই দিয়েছি। তারপরে দেখো, এখানে বিনসগুলো দিয়ে দিলাম। আর বোন দেখো এখানে রান্না করছিল। তারপরে দেখো, একে একে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছুই দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো, ডিমগুলো আমি ভেঙে নিলাম। যেহেতু অনেকটা চাউমিন করব, তাই আমি একসাথে বানাবো না বলে এখানে দুবার করে করেছি। তাই দেখো, এখানে দেখো সোয়া সস, চিলি সস, টমেটো সস, তারপর একটা মশলা দিয়েছিলাম। সব কিছু দিয়ে এখানে চাউমিনগুলো নিয়ে ভালোভাবে ভেজে নিলেই এখানে দেখো আমার চাউমিন রেডি হয়ে গেছে। তো চাউমিনটা কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চাউমিনের সাথে দেখো, এখানে আমরা স্প্রাইটও নিয়ে নিয়েছিলাম। তো তারপরে বোন দেখো কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলো, তো সেগুলোই আমাকে দেখাচ্ছিলো একটা একটা করে। বললাম বোনকে আজকে বাড়ি যেতে হবে না, থাক। তো বললো থাকবে না, ও কখনোই এসে থাকে না এখানে। তো দেখো, বোন চলে যাবে, তাই আমি এখানে বোনের সাথে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম।
অনেক রাত হয়ে গিয়েছে। দেখো এখানে বোন আমাকে টাটা করে দিয়ে চলে গেল। তারপরে আমি দেখো সব বাসনগুলো মেজে নিয়ে আমি ভিডিও বানানোর জন্য এখানে একটু রেডি হয়েছিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। টাটা সবাইকে।